এক্সকিউজ মি। জি বলুন। আচ্ছা, এখান থেকে রসুলপুর কত দূরে? আর রসুলপুরে যাওয়ার জন্য কোনো গাড়ি বা কোনো কিছু পাওয়া যাবে? আমিও তো সেটাই ভাবছি যে এখান থেকে রসুলপুর কিভাবে যাব। তার মানে আপনিও রসুলপুর যাবেন? জি। যাক, এখন একটু নিশ্চিত হলাম। রসুলপুরে যাওয়ার মতো আমাদের মতো আরও একজন আছে। আচ্ছা, আমি বৃষ্টি, আপনি? আমি মেঘ। বাহ, আপনার আর আমার নামের কত মিল। আবার দেখুন, আমরা দুজনে একই সাথে বিপদে পড়েছি, তাও আবার একই গ্রামে যাওয়ার জন্য। এক্সকিউজ মি, আমি কোনো বিপদে পড়িনি। রাস্তার মধ্যে আমার গাড়িটা নষ্ট হয়ে গেল, তাই আমি মিস্ত্রি খুঁজছি। একটা মিস্ত্রি পেলে আমার গাড়িটা ঠিক করে নিয়ে আমি চলে যাব। তাহলে তো ভালোই হলো। মানে? মানে হলো আমার গাড়িটাও নষ্ট হয়ে গেছে, আর রাস্তায় আশেপাশে কাউকেই দেখতে পাচ্ছি না। ও মাই গড, কি বলেন? তাহলে এখন আপনি কি করবেন? সেটাই তো ভাবছি। আচ্ছা, এক কাজ করুন। কি? চলুন আমরা দুজনে একসাথে হাঁটা শুরু করি। আমি যতদূর জানি এখান থেকে রসুলপুর বেশি দূরে না, খুব জোর 20 কিলোমিটার। এই, আপনি কি পাগল? মাথায় সমস্যা? আপনি বুঝেন রসুলপুর কত দূরে? 20 কিলোমিটার। 20 কিলোমিটার কম মনে হচ্ছে আপনার কাছে? আপনি হেঁটে এত দূরে যেতে পারবেন? শুনুন, আমি না এত দূরে হেঁটে যেতে পারবো না। তাছাড়া আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমি তো আপনাকে চিনি না, আপনার সাথে আমি কেন এত কথা বলছি? আপনার ইচ্ছে হলো আপনি চলে যান। আমি মনে হয় আপনাকে চিনি। মনে হলো আপনাকে একটু হেল্প করার দরকার, তাই আমি আপনাকে বললাম। ইস, আসছে আমাকে হেল্প করতে। আমি কি আপনার কাছে কোনো হেল্প চেয়েছি? যেহেতু আপনি আর আমি সেম বিপদে পড়েছি, তাই। আপনার হেল্পের না আমার কোনো প্রয়োজন নেই। আপনি চাইলে একাই চলে যেতে পারেন। এমন করে বলছেন কেন? আমার না অনেক দিনে একটা ইচ্ছা ছিল যে আমার জীবনে এমন কিছু একটা ঘটবে যেটাকে কিনা অ্যাডভেঞ্চার বলে। সেটা না কোনোদিনও সম্ভব না। দেখুন, আপনার গাড়িটাও নষ্ট হয়ে গেছে, আবার আমার গাড়িটাও নষ্ট হয়ে গেছে। আপনিও রসুলপুর যাবেন, আমিও রসুলপুর যাব। এখন আমার মনে হচ্ছে আমার মনের ইচ্ছাটা এবার পূরণ হবে। দেখুন, আমি আমার গাড়ি ঠিক না করে এখান থেকে কোথাও যাচ্ছি না। আমি আমার গাড়ি ঠিক করব, তারপর এখান থেকে যাব। কেন বলুন তো? কারণ আমি আমার গাড়ি ঠিক না করে এখান থেকে কোথাও যাচ্ছি না। প্লিজ চলুন না, আমরা হাঁটতে থাকি। আরে বাবা, আমরা যদি এখান থেকে হেঁটে চলে যাই তাহলে আমাদের গাড়ি কি হবে? আহা, আপনি তো চিন্তা করছেন কেন? একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে, চলুন না প্লিজ। দেখুন, আমি আমার গাড়ি ঠিক না করে এখান থেকে কোথাও যাচ্ছি না। আমি আমার গাড়ি ঠিক করব, তারপর এখান থেকে যাব। বাহ, মেয়েটা তো অনেক সুন্দর। এত সুন্দর মেয়ে এর আগে তো কখনো দেখিনি। এখানে আর কতক্ষণ দাঁড়িয়ে ওয়েট করবেন? যত সময় কোনো মিস্ত্রি না পাচ্ছি ততক্ষণ। আপনি না সত্যি একটা বোকা। এখন এই নির্জন রাস্তায় আপনি মেকানিক কোথায় পাবেন? আপনি দাঁড়িয়ে দেখতে থাকেন, আমি পেয়ে যাব। আপনি মাথা মোটা, আপনি কাউকেই পাবেন না। আচ্ছা শুনুন না, আমার না খুব ক্ষুধা পেয়েছে, আপনি কি আমাকে একটু খাবার খাওয়াবেন? আমি না ক্ষুধা পেটে একদম থাকতে পারি না। আরে আজব, আমি কেন আপনাকে খাবার কিনে খাওয়াবো? আমি কি আপনাকে চিনি নাকি জানি? তাছাড়া আমার টাকায় আমি কেন আপনাকে খাবার কিনে খাওয়াবো? আপনি এমন কেন? কেমন? কেমন আপনি বুঝতে পারছেন না? এই যে আপনি একটা কিপটা। আমি কি আপনাকে একবারও বলেছি যে আমি আপনার টাকায় খাবার খাবো? আমি আপনাকে টাকা দিচ্ছি, আপনি সেই টাকায় খাবার কিনে নিয়ে আসুন। কেন, আপনার কি পা নেই? আপনি হেঁটে গিয়ে কিনে খেতে পারেন না? যান, আপনি গিয়ে হেঁটে কিনে খান। আমার না একা একা ভয় লাগে। একা একা ভয় লাগে? আমাকে দেখে আপনার ভয় লাগছে না? যদি আমি আপনার কোনো ক্ষতি করে দেই? না, আপনাকে দেখে না আমার কোনো ভয় লাগছে না, বরং আমি সাহসী পাচ্ছি। আর আপনাকে দেখে ভয়ানক কোনো মানুষও মনে হচ্ছে না। আর আমি না মানুষ দেখলে বুঝতে পারি। তাই না? হ্যাঁ তাই। আচ্ছা এখন আপনি জানতো, আপনি না আমার জন্য একটু খাবার কিনে নিয়ে আসুন। এই নিন টাকা। না না, থাক, আপনার টাকা দিতে হবে না। আসলে রাস্তায় দাঁড়িয়ে থাকতে থাকতে না আমারও অনেক ক্ষুধা পেয়ে গেছে। আমি খাবার কিনে নিয়ে আসছি, ওয়েট করুন। আরে বন্ধু, কই যাস? আর এখানে দাঁড়ায় আসিস? আর ইনি কে? আরে আমি ওনাকে চিনি না, অনেকক্ষণ হলো রাস্তায় দাঁড়িয়ে আছে। বন্ধু, মেয়েটা কিন্তু দারুণ, আমার সাথে একটু সেটিং করিয়ে দিবি? চুপ, একটা কথা বলবি না। আমি কিন্তু তোর বন্ধু হই। হ্যাঁ। তো মানে সাবধানে কথা বলবি, একটা অপরিচিত মেয়েও। আরে বাবা, তুই তো প্রেম করবি না, তাহলে আমার সাথে একটু সেটিং করিয়ে দে। আর একটা কথা বলবি না তুই, বলেছেন চুপচাপ দাঁড়িয়ে থাক। এই কে উনি? আর আপনারা দুজন আমাকে নিয়ে কি কথা বলছেন? আরে তেমন কিছু না, আসলে জিজ্ঞাসা করছিল যে আমরা খাবার খাবো কিনা, বা আমরা কি খাবার খাবো, আর আপনি কে সেটাই। ও তাই বলুন।
আচ্ছা, আপনার ফ্রেন্ড কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক কিউট। আচ্ছা, যাই হোক, আপনি যান না, আপনি আমাদের জন্য খাবার নিয়ে আসুন। ততক্ষণে আমি আর আপনার বন্ধু এখানে দাঁড়িয়ে একটু গল্প করি। ঠিক আছে, থাকুন, আমি খাবার কিনে আনছি।